আসসালামু আলাইকুম। আজকে ফার্স্ট টাইম হাঁসের গোশত রান্না করতেছি নারকেল দিয়া রুটি খাওয়ার জন্য। তো পরিমাণ মতন পেঁয়াজ কুচা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা পরিমাণ মতো একটু ভাজা ভাজা করে নিলাম। তো এভাবে কখনো হাঁস রান্না করা হয় না। তো এখন ফার্স্ট টাইম হাঁস রান্না করতেছি। পরিমাণ মতো একটু আদা দিয়ে নিলাম, আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া দিলাম। তো একটু পরিমাণ মতন মরিচের গুঁড়া দিতে হবে। একটু ভালো করে কষা নিতে হবে মশলাটা। তারপরে একটু পরিমাণ মতন পানি পানি দিয়া মশলাটা ভালো করে কষা নিতে হবে, যেন হাঁসটা রান্না করলে একটু টেস্টটা হয়। সত্যি কথা বলতে এভাবে কখনোই হাঁস রান্না করার ট্রাই করা হয় না, এটি আমার ফার্স্ট টাইম। জানি না কীরকম হয়। তো দেখি, আল্লাহ ভরসা, আশা করি ভালো হবে ইনশাল্লাহ। তো হাঁসটা কষানো হয়ে যেতেছে। তো এটা হয়তো আলুগুলো দিয়ে নেবো। আলু আর হাঁসের গোছ একটু সিদ্ধ হয় তো দেরিতে, এই জন্য আলুটা একটু লেট করে দিলাম। তো কষানোর পরে একটু নারিকেল দিয়ে দেবো, নারিকেল বাটা আছে। তো নারিকেল দিলে হাঁসটা একটু অন্যরকম টেস্টি আলাদা লাগে, কারণ নারিকেল দিয়ে আমাদের বরিশালে হাঁস রান্না করে খায়। তো এটা রুটি পিঠা বলে যেটাকে, রুটি। তো চালের গুঁড়া ওটাতে বানানো হয়। তো তার আগে চিন্তা করলাম একটু ভাত দিয়ে খাই নেই। তো একটু ট্রাই করে নিলাম। রুটি বানানো এখন হয় না, তাই ভাত দিয়ে একটু খাইলাম। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর রান্নাটা হয়েছে, খুব টেস্ট হয়েছে, আমার কাছে খুব ভালো লাগছে। তো যারা যারা খাবেন চলে আসেন। এখন মহারাজ শোনো, তুমি এক্ষুনি ঘোষককে বলে দাও ও যেন কালকে সকালবেলা রাজ্যে গ্রামে গ্রামে সব জায়গায় ঘোষণা করে দেয় যে প্রত্যেক রাজবাসীকে ঘর দুয়ার পরিষ্কার রাখতে হবে, জমা জল রাখা যাবে না। আর